আমরা এখানে জানাই দিতে চাই রাবিতে চট্টগ্রামে আমাদের কর্মসূচিতে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা এই জায়গায় এক কণ্ঠে এক করে বলতে চাই আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ডিসি থেকে এবং এই ডিসিতে আমরা দেখছি গণতান্ত্রিক ডাক দিয়েছে মশাল মিছিল, সেই মিছিল থেকেই কিন্তু সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে। আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি গত মঙ্গলবার আদালতে জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারকে নির্দোষ ঘোষণা করা হয় এবং তাকে মুক্তি দেওয়া হয় এবং সেই মুক্তির প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আদালতের সেই ঘোষণার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বাম সংগঠনের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলকে যখন সেই মিছিলটি হলপাড়ার দিকে যায় তখন কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয় এবং পরবর্তীতে আমরা জানতে পারি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ঘটনার মিছিলের ডাক দেওয়া হলে সেই মিছিলের উপরেও কিন্তু হামলা হয়, সেই মিছিলেও কিন্তু হামলা হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের যে মিছিল হয় সেই মিছিলেও কিন্তু হামলা হয়। সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে গণতান্ত্রিক ছাত্র জোট এই মশাল মিছিলের ডাক দিয়েছে এবং সেই মশাল মিছিল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেই মশাল মিছিলে যে আওয়াজ উঠেছে সেই আওয়াজ আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আমরা দেখছি মশাল মিছিলে কিন্তু আগুন নিয়ে তারা প্রতিবাদ করছে এবং প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন সরাসরি যে মশাল মিছিল গণতান্ত্রিক ছাত্র জোটের সেই মশাল মিছিল সাথে যুক্ত হয়েছে। সেই মশাল মিছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মশাল মিছিলে কিন্তু মশাল মিছিল দেখানোর চেষ্টা করছি। মূলত এটিএম আজহারকে মুক্তি দেওয়ার প্রতিবাদে বেশ কয়েকটি বিভিন্ন জায়গায় সেই আদালতের সেই রায়ের প্রতিবাদে বিভিন্ন জায়গায় কিন্তু সেই মিছিল এবং মানববন্ধন হয়েছে এবং মানববন্ধনে আমরা কিন্তু দেখেছি হামলার ঘটনা আমরা দেখেছি। সেই হামলা এখানে এই মশাল মিছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে জানিয়ে রাখছি এই মিছিলকে হয়ে দিকে এগিয়ে যাচ্ছে। জায়গায় কিন্তু তারা ভাই দেখেন না
দর্শক, আপনাদেরকে যে দৃশ্য দেখানোর চেষ্টা করছি, আমরা দেখছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোটের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ সকালে মুক্তি পেয়েছেন জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম। সেই মুক্তির প্রতিবাদেই কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলটি, এবং এর বিক্ষোভ মিছিলটির পাশাপাশি আমরা দেখেছি তার এই মুক্তির রায় যখন আদালতে ঘোষিত হয়, সেই রায়ের প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংগঠন কিন্তু প্রতিবাদ জানিয়েছে। সেই স্লোগান আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি। গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র জোটের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে TSC থেকে বের হয়ে ধীরে ধীরে আমরা দেখছি ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই ভিসি চত্বর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা জানিয়ে রাখছি আপনাদেরকে, এই মিছিলের পূর্বে আজকে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই মিছিলের উপর একই বিষয়ে কিন্তু হামলা করেছিল গণতান্ত্রিক ছাত্র জোটের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাকর্মীদের উপর হামলা করেছিল শিবিরের নেতাকর্মীরা। সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি। এই ঘটনার পরবর্তীতে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রজোট, এবং ধীরে ধীরে এই মিছিলটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভিসি চত্বরের দিকে, এবং আমরা আপনাদেরকে সেই স্লোগান শোনানোর একটু চেষ্টা করছি। প্রশাসন তিরস্কার, জনতা নানা জাকার, আইন প্রশাসন তিরস্কার, রাজাকার না জনতা, আইন প্রশাসন তিরস্কার, জনতা নানা জাকার, জালো জালো, রাবিতে হামলা করে, ইন্টারনেট জবাব চাই, চট্টগ্রামে হামলা করে, জবাব তোমায় দিতেই হবে, নইলে গতি ছাড়তে হবে, জবাব তোমায় দিতেই হবে, নইলে গতি ছাড়তে হবে, জবাব শিবির রাজাকার, এই মুহূর্তে দর্শক, আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা আমরা দেখছি, আপনাদেরকে জানিয়ে রাখছি এই বিক্ষোভ মিছিলটি মুসলিম মিছিলটি কিন্তু এখন ভিসি চত্বর এলাকা অতিক্রম করছে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিসি চত্বরের চারপাশের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে এই মিছিলটি কিন্তু ভিসি চত্বর অতিক্রম করছে, এবং এই ভিসি চত্বর অতিক্রম করার পরবর্তীতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই মিছিলটি। আমরা যতদূর দেখছি মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে,
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই মিছিলটি কিন্তু ধীরে ধীরে নীলক্ষেত অভিমুখে রওনা করেছে। ডিসি চত্বর থেকে ধীরে ধীরে নীলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ডিসি চত্বর থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ৭১ এবং ২৪ উভয় গণহত্যার বিচারের দাবি কিন্তু উঠছে এই মিছিল থেকে এবং সেই দাবিতেই কিন্তু স্লোগানগুলো দেওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখছি স্লোগানগুলো কি কি সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি। দর্শক, আমরা দেখছি মিছিলটি ধীরে ধীরে হাজী মোহাম্মদ মহসিন হলের ভিতরে প্রবেশ করছে এবং এই মিছিলটি ধীরে ধীরে সেই হলপাড়ার দিকেই এগিয়ে যাচ্ছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু মিছিলটি আপনাদেরকে জানিয়ে রাখছি ধীরে ধীরে মিছিলটি হলপাড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং এই হলপাড়ার দিকেই কিন্তু গতকালকের যে মিছিলটি এসেছিল সেই মিছিলটিকে ভুয়া স্লোগান দিয়েছিল কিছু শিক্ষার্থীরা। সেই জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যুক্ত আছি এখন কিন্তু হলপাড়ার দিকে এই মিছিলটি এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেখান থেকেই যুক্ত আছি আপনাদের সাথে। আমরা দেখছি